হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাফিজ, আছি আপনাদের সাথে খেলার সংযোগ নিয়ে। আজ আলোচনা করব কোপা আমেরিকা 2024 সেমিফাইনাল ম্যাচ নিয়ে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস কানাডার মধ্যে, এবং অপর সেমিফাইনালে মুখোমুখি হবে উরুগুয়ে বনাম কলম্বিয়া। তো আগামীকাল বুধবার ভোর সকাল 6টায় কানাডা এবং আর্জেন্টিনার মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ম্যাচে হয়তোবা আর্জেন্টিনার অনেকটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আমরা দেখেছি যে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচটি তেমন সুবিধাজনক অবস্থান এবং সুবিধা করতে পারেনি। তাই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কলানি হয়তোবা এই ম্যাচে কিছু পরিবর্তন আনতে পারেন। আর সেই পরিবর্তনগুলো কী হতে পারে? প্রথমত মিডফিল্ডে, যেখানে এনজো ফার্নান্দেসের উপরে আর্জেন্টিনার অনেক ভরসা ছিলেন এবং যিনি ছিলেন বিশ্বকাপের সবচেয়ে তরুণ উদীয়মান প্লেয়ার, কিন্তু সে তেমন আশা এবং প্রত্যাশা অনুযায়ী খেলা খেলতে পারেনি। তাই হয়তোবা তার জায়গায় ডিপল এবং প্যারাদেস, এবং সাথে দেখা যেতে পারে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। অন্যদিকে ফরওয়ার্ডে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। সেখানে হয়তোবা লাউতারো মার্টিনেস, ইন্টার মিলান ফরওয়ার্ড, তার জায়গায় হয়তোবা দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড, যাকে স্পাইডার নামে পরিচিত, হয়তোবা সেই খেলতে পারে, এবং যাতে করে আর্জেন্টিনার গতিটা বেড়ে যায়। এবং লেফট ব্যাকে হয়তোবা মলিনার জায়গায় মন্টিয়ালকে দেখা যেতে পারে। যাই হোক, ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে চোখ রাখতে হবে যে আর্জেন্টিনার পূর্ণাঙ্গ স্কোয়াড কী হতে পারে। অপরদিকে কানাডা, তারাও অনেকটা গুছিয়ে নিয়েছে এবং সেমিফাইনাল খেলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত, এবং তাদের কোচ উনাই সিমন্স বলেছেন তারা অনেকটা আক্রমণাত্মক খেলাই খেলবেন, এবং আগের কানাডাকে এখন দেখা যাবে না। এই কানাডা অনেকটা আর্জেন্টিনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে বলে আশা করা যায়। তাই আমরা আগামীকাল ম্যাচে কী হতে যাচ্ছে সেটা দেখার জন্য টি স্পোর্টসে চোখ রাখতে পারি, এবং পাশাপাশি আমরা অনলাইনেও খেলা দেখতে পারি। সেখানে থাকতে পারে ফুটবল টিভি এইচডি কিংবা র্যাপকো এবং অন্যান্য অ্যাপসগুলোর মাধ্যমেও খেলা দেখা যেতে পারে। আমার প্রেডিকশন আর্জেন্টিনা হয়তোবা 2-0 কানাডার সাথে ম্যাচ জিতবে। আপনারাও প্রেডিকশন করে জানিয়ে দিতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।